আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো খোলা জালি পিঠা আর চিতই পিঠা। শেষে চিতই পিঠা দিয়ে আবার দুধ চিতইও বানিয়ে দেখাবো। তো আমি এখানে খোলা জালি পিঠার জন্য ভেজা চাল নিয়েছি, আতপ চাল, যেটাকে আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পর এখন ব্লেন্ডার করে এতে সামান্য লবণ আর ডিম দিয়ে দিয়েছি। এখানে হাঁসের ডিম ইউজ করলে রেজাল্ট ভালো পাওয়া যায়। যেহেতু আমার কাছে হাঁসের ডিম নেই, তাই আমি মুরগির ডিমটাই দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে আমরা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। এবার রেস্টে দিব 10 মিনিট। 10 মিনিট পর একটা একটা করে তাওয়াতে দিয়ে খোলা জালি পিঠাটা বানিয়ে নিলাম। আবার দেখাচ্ছি। এভাবে করে তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন ব্যাটারটা দিয়ে দিব। এই যে হয়ে গেল আমার খোলা জালি পিঠা। এটার জন্য আমি গরু মাংস রেডি করছি। আমি সব মশলা একসাথে দিয়ে গরু মাংস বসিয়ে দিয়েছি। এই পিঠাটা আসলে গরু মাংস দিয়ে খেতেই বেশি মজা লাগে। আমরা খেজুরের গুড় দিয়েও খাই, আবার খেজুরের রস দিয়ে যে রাবটা বানানো হয় সেটা দিয়েও খাই। এবার আমি বানাবো চিতই পিঠা শুকনো গুঁড়ির চাল দিয়ে। শুকনো গুঁড়ি দিয়ে আমি প্রথমে লবণ দিয়ে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো, তাই এখানে গরম পানিটাই লাগবে, ঠান্ডা পানি দিলে হবে না। প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। ব্যাটারটা যখন হয়ে যাবে তখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বা ব্লেন্ডারে করে এটাকে একটা স্মুথ ব্যাটার করতে হবে। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি। এই দেখুন, এরকম একটা স্মুথ ব্যাটার হবে। এবার আমি একটু একটু করে বানিয়ে নিব। হয়ে গেল আমার চিতই পিঠা। এখন আমি দুধের মধ্যে গুড় আর নারকেল দিয়ে জাল করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচি। এবার দিয়ে দিচ্ছি চিতই পিঠাগুলো। চিতই পিঠাগুলো দিয়ে 10-20 মিনিট আমি এটাকে জাল করে নেব। তাহলে পিঠাটা সফট হবে আর রসটাও ভালো মতো ঢুকে যাবে। এই দেখুন, আমার রেডি।